स्टूडेंट्स आज आमी अनुशीलनी 3.6 आमी 2 नम्बर प्रब्लेम तो आरम्भ करिम। 2 नम्बर प्रब्लेम तो कि কৈছে तलर समस्याबरक एकटा समीकरण जरत सूत्रबद्ध करा आरो हिहतर समाधान उलिवा। नम्बर 1 कि কৈছে ऋतुए 2 घंटात भटियनी हतत 20 किलोमीटर नाव बाब पारे आरो 2 घंटात उजनी हतत 4 किलोमीटर যাব पारे। तेও स्थिर पानीत नावर दूरत्व आरो हतर दूरत्व उलिवा। এতিয়া সোয়া আমি যেতিয়া ব্ৰহ্মপুত্ৰৰ পানীবিলাক চাও সদায় উজনি অসমৰ পৰা নামনি অসমৰ পিনে গৈ থাকে। তাৰমানে এটো যদি আমি এনে যদি আমি নদী ধৰো ধৰিলা এটো ব্ৰহ্মপুত্ৰ নদী এইবিলাক পানী আছে পানীবিলাক সদায় ইপিনে যায় ইপিনে গৈ গৈ বাংলাদেশত পৰি যায়। গতিকে যদি তুমি এই কারেন্টটো ইপিনে পানীৰ হটটো ইপিনে গৈছে যদি নাও যদি ইপিনে যায় তেনেহলে অলপ বেছি স্পিডত যাব কাৰণ নাওৰ এটা স্পিড থাকিব দূৰত্ব থাকিব আৰু এই পানীৰো এটা দূৰত্ব থাকিব দুটা মিলি আৰু বেছি স্পিডত যাব। আকৌ একে যদি অপোজিট ডাইৰেকশনত যায় তেনেহলে ইয়াৰ স্পিডটো অলপ কমি যাব পানীয়ে বাধা দিব বটটো যাওতে নাওটো যাওতে বাধা দিব। গতিকে আমাৰ কি হ'ব ইপিনে যাওতে নাও আৰু পানী দুটা মিলি যাব দুটা যোগ হ'ব আৰু ইপিনে যাওতে আকৌ পানীটোৱে বাধা দিব মাইনাস হ'ব। এতিয়া আমাক কি কৈছে ভটিয়নি তাৰমানে ভাটিৰ পিনে যাওতে আমাৰ 2 घंटात 20 किलोमीटर जाए और उजनी पिने जाते 2 घंटात किमान जाए 4 किलोमीटर बहुत कम जाए। तेनहले स्थिर पानीत नावर दूरत्व और हतर दूरत्व उलिवा। एते स्थिर पानीत आमी कि इपिने जाते जिमान लागिब इपिने जाते एके लागिब जेने पुखुरी আছে पुखुरीर पानीत इपिने जाते जिमान समय লাগিব इपिने जाते एके समय লাগিব कारण पानी लरचर नकरे। তে আমি প্ৰথমতে ধৰি লও যেহেতু আমি নাজানো ধৰি লও স্থিৰ পানীত নাৱৰ দূৰত্ব x किलोमीटर पर घंटा x किलोमीटर पर घंटा आरो हतर दूरत्व y किलोमीटर हतर दूरत्व y किलोमीटर पर घंटा। এইটো আমি পালো স্থির পানীত কি নাওৰ দূৰত্ব x কিলোমিটাৰ पर ঘন্টা ধৰিলো আৰু হতৰ দূৰত্ব ধৰিলো y কিলোমিটাৰ। এতিয়া যদি আমি ভটিয়নি ডাইৰেকশনত যায় নামনি ডাইৰেকশনত যায় তেনেহলে আমাৰ কি হ'ব এই দুটা প্লাস হ'ব নাওটো আৰু স্পিডত যাব আৰু উজনি পিনে গলে আমাৰ মাইনাস হ'ব। অতএব ভটিয়নি হতত নাৱৰ দূৰত্ব equal to x plus y किलोमीटर पर घंटा। एटू आमार की हबो जदि भाटिर पिने जाए x किलोमीटर पर घंटा हबो। आको उजनी हतत नावर দূরত্ব
কি হব x মাইনাস y কিলোমিটার পার ঘন্টা এইটো হব আমার গতিকে উজনিৰ পিনে গলে আমি নাওৰ যেটো স্পিড আছিল ই পানীৰ হতে বাধা দিব মাইনাস হ'ব গতিকে আমি কি পাম এতে কি কৰিছে সহজক আমি কি জানো speed equal to distance by time speed equal to distance by time or time equal to distance by speed এটো আমি জানো এটো যদি ইয়াত আনো এটো যদি ইয়াত লৈ যাও তেনেহলে time equal কি হ'ব distance by speed তাৰ মানে কি হ'ব সময় equal to দূরত্ব বাই দূরত্ব এইটো আমি সূত্র জানো সৰু ক্লাসৰ পৰাই সময় ইকুয়াল টু দূরত্ব বাই দূরত্ব এটি আমার 2 ঘন্টাত ই 20 কিলোমিটার যায় আচ্ছা এটি আমার 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম কৰিবলৈ সময় লাগে সময় কিমান লাগে 2 ঘন্টা লাগে গতিকে 20 কিলোমিটার দূরত্ব সময় আসলতে সময় কিমান হ'ব দূরত্ব বাই দূরত্ব এটি হ'ব 20 বাই দূরত্ব এটি ভটিয়নি x plus y equal to 2 হৈ গল তাৰ মানে কি পালো 20 বাই এটি আছিল দূরত্ব 20 দূরত্ব 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ইয়ার সময় লাগিব এটা দূরত্ব বাই দূরত্ব ইকুয়াল টু সময় 2 ঘন্টা লাগে গতিকে এই x plus y ইপিনে লৈ যাও এটি ইপিনে আনো 20 বাই 2 ইকুয়াল টু x plus y or x plus y equal to 10 এটো আমি এটা পাই গলো এতিয়া কো কি কইছে 4 কিলোমিটার 2 ঘন্টাত 4 কিলোমিটার যায় আকো 20 কিলোমিটার দূরত্ব এটো লিখি দিও ভটিয়নি দূরত্ব অতিক্রম কৰিবলৈ সময় লাগে 2 ঘন্টা গতিকে এই 20 কিলোমিটার পাই দূরত্ব ইকুয়াল 2 ঘন্টাত যায় গতিকে এটো আমি x plus y ইকুয়াল হেৰি পালো 10 পাই গলো এতিয়া কো উজনিত কেনে লাগে কিমান কিলোমিটার যায় 4 কিলোমিটার 4 কিলোমিটার উজনি হতত সময় লাগে কিমান 2 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে গতিকে 4 কিলোমিটার উজনি হতত সময় লাগে 2 ঘন্টা 4 কিলোমিটার সো এবার আমরা কি হবো এটু সময় মানে কি হয় দূরত্ব বাই দূরত্ব এটু সময় হইছে 4 ঘন্টা আর দূরত্ব আছিল উজনিত যাওতে আমার x y আছিল x y ইকুয়াল টু 2 ঘন্টা এটা এটু ইয়াত আনো এটু ইয়াত লৈ যাও 4 বাই 2 ইকুয়াল টু
x minus y গতিকে এটা আমি কাটাকাটি কৰিলে কি পাম 2 equal to x minus y পাম নাইবা x minus y equal to আমি কি পালো 2 পাই গলো এতিয়া এটো নাম্বার 2 এই দুটো আমি এক লগ করে লিখো অতএব x plus y equal to 10 আৰু x minus y equal to 2 পাই গলো এটো নাম্বার 2 এটো নাম্বার 1 পাই গলো এতিয়া এই দুটো যদি আমি অপনয়ন পদ্ধতি কৰো এই দুটো প্লাস করলে y ক্যান্সেল যাব বা মাইনাস করলে x ক্যান্সেল যাব প্লাসে কৰি দিও 1 plus 2 x twice x আৰু এটো হ'ব 12 x equal to 12 by 2 equal to 6 পাই গলো গতিকে x equal to কি পালো 6 x ৰ মান সমীকরণ 1 বহুৱাই পাও x ৰ মান সমীকরণ 1 বহুৱাই পাও সমীকরণ 1 আছে এইটো 6 plus y equal to 10 y equal to 10 minus 6 so y equal to 4 পাই গলো অতএব আমি কি পালো x equal to 6 y equal to 4 হৈ গল x মানে কি আছিল x হৈছে আমাৰ নাওৰ দূৰত্ব আৰু y হৈছে পানীৰ হতৰ দূৰত্ব অতএব নির্ণয় নাওর দূরত্ব equal to 6 কিলোমিটার পার ঘন্টা আৰু 70 দূরত্ব equal to 4 কিলোমিটার পার ঘন্টা 4 কিলোমিটার পার ঘন্টা এটাই আমার অ্যানসার হয়ে গেল গতিকে আমি কি পালো নাওর দূরত্ব পালো 6 কিলোমিটার পার ঘন্টা আর 70 দূরত্ব পালো 70 দূরত্ব পালো আমি 4 কিলোমিটার পার ঘন্টা এটাই অ্যানসার হয়ে গেল 2 নম্বর সমস্যাটো আরম্ভ কৰিছো কি সমস্যা কৈছে দুইজনী মহিলা আৰু 5 জন পুৰুষে একেলগে 4 দিনত কাপড়ত ডিজাইন কৰা কাম এটা কৰে তাৰমানে কাপড় ডিজাইন কৰোতে একেলগে কিমান দুইজনী মহিলা আৰু 5 জন পুৰুষে একেলগে 4 দিনত কাম এটা কৰে কাপড়ত ডিজাইন কৰা কাম এটা এই কামটো 3 জনী মহিলা আৰু 6 জন পুৰুষে 3 দিনত শেষ কৰে তাৰমানে আগত আছিল মহিলা 2 জনী ইয়াত আমি এজনী বঢ়াই দিছো আগো পুৰুষ আছিল 5 জন 6 জনে এটা এটা কৰি বঢ়াই দিলে কি হয় 3 দিনত শেষ কৰে আগত লাগিছিল 4 দিন এবাৰ হয় 3 দিনত একজনী মহিলা অকলে কামটো শেষ কৰিবলৈ কিমান সময় ল'ব আৰু একজন পুৰুষ অকলে কামটো কৰিবলৈ কিমান সময় ল'ব তাৰমানে একেলগে মিলাপ্ৰীতিত কামটো সম্পূৰ্ণ কৰে প্ৰথমতে কি কৈছে দুইজনী মহিলা আৰু 5 জন পুৰুষে 4 দিনত কাপড়ত ডিজাইন এটা কৰে হেইদৰে আগত দুইজনী মহিলা আছিল এবাৰ 3 জনী এজনী বঢ়াই দিছে 5 জন পুৰুষ আছিল এজন বঢ়াই দিছে বঢ়াই দি 3 দিনত কামটো সম্পূৰ্ণ হৈছে অকলে অকলে যদি কৰে কিমান সময় লাগিব এজনী মহিলা আৰু এজন পুৰুষে কিমান সময় ল'ব যদি অকলে কামটো কৰে আচ্ছা দেখা যাওক কি কৈছে আমাৰ তো x y আছে আমাৰ হাতত সলিউশন ধৰি লও এজনী মহিলাই ধৰি লও এজনী মহিলাই
কামটো শেষ কৰে এক্স দিনত, যেহেতু আমি নাজানো এক্স ধৰি ললো, এক্স দিনত কামটো শেষ কৰে। আৰু এজনী পুৰুষে এজনী নহয়, এজন পুৰুষে কামটো শেষ কৰে ৱাই দিনত। এজনী মহিলাই কামটো শেষ কৰে এক্স দিনত আৰু এজন পুৰুষে কামটো শেষ কৰে ৱাই দিনত। এতিয়া এজনী মহিলাৰ একদিনৰ কাম কিমান হ'ব? গোটেইখিনি কাম যদি এক্স দিনত শেষ কৰে, একদিনৰ কাম কি হ'ব? 1/x হ'ব। আৰু এজন পুৰুষই গোটেইখিনি কাম কি কৰে? ৱাই দিনত সম্পূৰ্ণ কৰে, এদিনৰ কাম কি হ'ব? 1/y হ'ব। গতিকে এজনী মহিলাৰ একদিনৰ কাম ইকুৱেল টু 1/x। এজন পুৰুষৰ একদিনৰ কাম ইকুৱেল টু 1/y। এজনী মহিলাৰ একদিনৰ কাম হ'ব, টোটেল লাগে এক্স দিন, গতিকে একদিনৰ কাম হ'ব 1/x আৰু এজন পুৰুষৰ একদিনৰ কাম হ'ব 1/y। এতিয়া প্ৰশ্নমতে কি কৈছে? প্ৰথম ক্ষেত্ৰত কি কৈছে? চাওকচোন কি কৈছে? দুজনী মহিলাই আৰু 5জন পুৰুষে একেলগে 4 দিনত কৰে। প্ৰথম ক্ষেত্ৰত কি কৈছে? দুইজনী মহিলাৰ একদিনৰ কাম কি হ'ব? 2/x। 5জন পুৰুষৰ একদিনৰ কাম হ'ব 5/y। দুইজনী মহিলাৰ একদিনৰ কাম হ'ব 2/x আৰু 5জন পুৰুষৰ একদিনৰ কাম হ'ব 5/y। এই দুটা যোগ কৰি কি হ'ব? 1/4 হ'ব। 4 দিনত কমপ্লিট কৰে। গতিকে প্ৰশ্নমতে কি হ'ব? প্ৰশ্নমতে 2/x প্লাছ 5/y ইকুৱেল টু 1/4। এই দুটা মিলি একদিনৰ কাম হ'ব 1/4। গোটেইখিনি কাম 4 দিনত কৰে, একদিনৰ কাম হ'ব দুইজনী মহিলা আৰু 5জন পুৰুষৰ একদিনৰ কাম হ'ব 1/4। এইটো আমি কিবা এটা নাম দি থৈ দিওঁ, যেতিয়া দৰকাৰ পৰিব আমি নাম ধৰি মাতিম। আকৌ কি কৈছে? 3জনী মহিলা আৰু 6জন পুৰুষ। আকৌ 3জনী মহিলাৰ একদিনৰ কাম 3/x। 3জনী মহিলাৰ একদিনৰ কাম হ'ব 3/x। আৰু 6জন পুৰুষ, 6জন পুৰুষৰ একদিনৰ কাম
কি হ'ব 6/y এইটো পাই গলো তে এতিয়া কি কৰে এই দুটোতে জয়েন কৰোঁ একদিন জয়েন কৰিলে আমাৰ কি হ'ব ইহঁতে কামটো 3 দিনত কৰে গতিকে প্ৰশ্নমতে আকৌ কি হ'ল প্ৰশ্নমতে 3/x plus 6/y equal to 1/3 3 দিনত কৰে কিন্তু একদিনৰ কাম হ'ব এই গোটেইকেইটা একদিনৰ কাম হ'ব 1/3 এইটো নাম্বাৰ আমি 2 ধৰি থলো এতিয়া আমাৰ কি হ'ল 1/x 1/y আহি গ'ল 1/x 1/y আহি গ'ল ধৰি লও 1/x equal to u 1/y equal to v আমাৰ সুবিধাৰ কাৰণে ধৰি ললো এতিয়া 1 implies 1 ৰ পৰা আমি কি পাম twice u plus 5v equal to 1/4 এইটো নাম্বাৰ 3 ধৰো আৰু এইটো হ'ব 3u 2 implies 3u plus 6v equal to 1/3 এইটো 3u 6v এইটো নাম্বাৰ 4 ধৰি ললো এতিয়া আমি প্ৰতিস্থাপন পদ্ধতিত সমাধান কৰো এইটো 3 এইটো 2 বেলেগ বেলেগ এইটো 5 এইটো 6 এইটো বেলেগ বেলেগ গতি এই সমীকৰণটোক আমি 3 ৰ দ্বাৰা পূৰণ কৰিম আৰু এইটো সমীকৰণ 2 ৰ দ্বাৰা পূৰণ কৰিম 3 into 3 সমীকৰণ 3 ক আমি এই 3 দি পূৰণ কৰিম কি হ'ব 6u plus 15v 3/4 এইটো নাম্বাৰ 5 ধৰো আকৌ এইটো সমীকৰণক এই 2 দি পূৰণ কৰিম 4 নাম্বাৰ সমীকৰণক আমি কি কৰিম 2 দি পূৰণ কৰিম 6u 12v equal to 2/3 পাই গলো এইটো 2 দি পূৰণ কৰিলে 6 হ'ব এইটো 12 হ'ব এইটো 2/3 হ'ব এইটো নাম্বাৰ আমি 6 ধৰি ললো এতিয়া এই 6u 6u সেম হৈছে এইটোৰ পৰা এইটো বিয়োগ কৰি দিও বিয়োগ কৰিলে এইটো কেনসেল যাব এইটো হ'ব আমাৰ 15 ৰ পৰা 12 গলে 3 হ'ব 5 minus 6 implies 3v equal to 3/4 2/3 3v equal to ইয়াৰ লসাগু হ'ব 12 9 minus 8 3v equal to 1/12 আৰু v equal to 1/36 হৈ যাব এই v ৰ মানটো আমি যিকোনো এটাত বহাই দিও v ৰ মান কি পালো 1/36 v ৰ মান 3 ত বহুৱাই পাও সমীকৰণ 3 ত বহুৱাই পাও কি পাম 3 ত আছে twice u plus 5v v মানে কি পাইছো 1/36 equal to 1/4 twice u 5v 1/4 তে এতিয়া আমাৰ এটো হ'ব twice u equal to 5/36 1/4 twice u equal to 1/4 minus 5/36 twice u equal to 36 এইটো 9 এইটো 5 হ'ব twice u equal to 4/36 এইটো যদি আমি কটাকটি কৰো 2 হ'ব twice u equal to 2/36 আৰু যদি কটাকটি কৰিলে 1/18 হ'ব এইটো কটাকটি কৰিলে অতএব আমি কি পালো u equal to 1/18 v equal to 1/36 গতে u ৰ মান কি পালো 1/18 v ৰ মান 1/36 পালো আসলতে u মানে কি আছিল 1/x 1/18 আৰু v মানে 1/y 1/36 অতএব x equal to আমি কি পাম 18 আৰু y equal to 36 গতে কি কৈছে একজনী মহিলাই অকলে কামটো শেষ কৰে কিমান দিনত 18 দিনত
অতএব একজনী মহিলাই কামটো শেষ কৰে 18 দিনত আৰু একজন পুৰুষে কামটো শেষ কৰে 36 দিনত এইটোই আমার অ্যান্সার এই দুটাই আমার অ্যান্সার হয়ে গেল এবার আমি 3 নম্বৰটো আৰম্ভ কৰিম কি কৈছে গীতুয়ে তেওঁৰ ঘৰলৈ 300 কিলোমিটাৰ পথৰ এক অংশ ৰেলগাড়ীৰে আৰু এক অংশ বাছেৰে ভ্ৰমণ কৰে কিছু দূৰ মানে ৰেলগাড়ীৰে যায় আৰু কিছু দূৰ বাছেৰে যায় তেওঁ 60 কিলোমিটাৰ ৰেলগাড়ীৰে আৰু বাকিখিনি বাছেৰে যাওঁতে 4 ঘণ্টা সময় লাগে তেওঁক 10 মিনিট বেছি লাগে যদি তেওঁ 100 কিলোমিটাৰ ৰেলগাড়ীৰে আৰু বাকিখিনি বাছেৰে যায় ৰেলগাড়ীৰ দূৰত্ব আৰু বাছৰ দূৰত্ব বেলেগে বেলেগে উলিওৱা আমি একো নাজানো গতিকে x y ধৰিম সলিউশন ধৰি লও ৰেলগাড়ীৰ দূৰত্ব ইকুয়াল টু x কিলোমিটার পার ঘন্টা আৰু বাছৰ দূৰত্ব ইকুয়াল টু y কিলোমিটার পার ঘন্টা এতে কি করে ই 60 কিলোমিটার রেলগাড়িতে যায় এখানে পড়া এখানে 300 তারা 60 কিলোমিটার কি করে রেলগাড়িতে যায় এইখানে আচ্ছা রেলগাড়িতে যায় প্রথম ক্ষেত্ৰত কি করে প্রথম ক্ষেত্ৰত রেলগাড়িরে যায় 60 কিলোমিটার অতএব বাছেৰে কিমান দূৰ যাব বাছেৰে যায় টোটাল হৈছে 300 কিলোমিটার তাৰে 60 যদি রেলগাড়িতে যায় বাছেরে যায় 300 মাইনাস 60 ইকুয়াল টু 0 4 240 কিলোমিটার কিহেৰে যায় বাছেৰে যায় গতিকে কি হল রেলগাড়িতে যায় 60 কিলোমিটার আৰু বাছেৰে যায় 300 মাইনাস 60 ইকুয়াল টু 240 কিলোমিটার এইটো আমি পাই গলো এতিয়া এইখানি দূরত্ব যাতে ইয়ার কিমান সময় লাগে অতএব সো আমি কি জানো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম গতিকে টাইম ইকুয়াল টু কি হয় ডিস্টেন্স বাই স্পিড হয় তার মানে কি সময় ইকুয়াল টু দূরত্ব বাই দূরত্ব এটা আমি সূত্র জানো গতিকে ই কি হল তোমার মুঠ সময় কিমান লাগে মুঠ সময় কিমান হ'ব সময় ইকুয়াল টু দূরত্ব বাই দূরত্ব 60 কিলোমিটার 60 বাই এটা 60 হইছে তোমার ট্রেনত যাওতে ট্রেনত হইছে x আৰু
240 বাই y ইকুয়াল কিমান সময় লাগে 4 ঘন্টা সময় লাগে 4 ঘন্টা সময় লাগে মুঠ সময় এটু লাগে এতিয়া আমি এইটুক নাম্বার 1 ধৰি থৈ দিও আকৌ কি কৰে তেওঁক 10 মিনিট বেছি লাগে যদি 100 কিলোমিটার কিহেৰে যায় বাসেৰে যায় যদি 100 কিলোমিটার বাসেৰে যায় ধৰি লোৱা এইখানি আমাৰ 300 টোটাল 300 কিলোমিটার আৰু কি 100 কিলোমিটার বাসেৰে যদি যায় তাৰ মানে ইয়াত তিনটা ভাগ কৰিলে এইটো হ'ব এইখানি যদি বাসেৰে যায় আৰু বাকি 200 যাব এইখানি ট্রেনে যদি যায় বাকি 200 কিলোমিটার যাব বাসেৰে অতএব আকৌ রেলগাড়িরে যায় গাড়িরে যায় কিমান কিলোমিটার 100 কিলোমিটার অতএব বাসেরে কিমান যাব বাসেরে যায় 300 minus 100 equal to 200 কিলোমিটার যাব বাসেরে তার মানে টোটাল হইছে আমার 300 100 কিলোমিটার যদি রেলগাড়িরে যায় বাকি 200 হবো বাসেরে যাব গতিকে এইখানি সময় যাতে আমার কিমান সময় লাগিব মুঠ সময় কিমান লাগিব এটুৰ সময় আৰু এটুৰ সময় কি কৈছে 10 মিনিট সময় বেশি লাগিব আগত লাগিছিল 4 ঘন্টা আৰু 10 মিনিট বেশি লাগিব গতিকে মুঠ সময় লাগিব মুঠ সময় ইকুয়াল টু 4 ঘন্টা আৰু ইয়াৰ লগত 10 মিনিট এটা 10 মিনিট টু 10 মিনিটক যদি আমি ঘন্টাত লৈ যাও 10/60 হবো 1/60 ঘন্টা হবো তার মানে 10 মিনিট যদি আমি ঘন্টাত লৈ যাও 60 দ্বারা আমি হরণ কৰিব লাগিব 0 0 কাটা গেল 1/6 ঘন্টা হবো গতি এইটো হবো 1/6 মুঠ সময় আমার কি হবো এখানে হইছে 100 কিলোমিটার 100 হইছে রেলগাড়ি হইছে দিস ইজ 100 বাই দূরত্ব 100 বাই x আৰু বাসের হইছে 200 বাই y এটি হবো 25 বাই 6 হই গল এটো আমি পাই গলো গতিকে এইবিলাক অলপ সৰু বনাব পাৰি ইচ্ছা কৰিলে এটুক যদি আমি 100 এর দ্বারা হরণ কৰি দিও কি পাম 100 এর দ্বারা হরণ কৰি দিলে আমি কি পাম 1/x এটু হবো 2/y এটু হবো 100 এর ধরন দিলে 1/4 24 হয়ে যাব এটু পাই যাম এটা 100 দিলে 25 চারিবার যায় 4 আৰু 6 24 হবো এইটু পাই পেলো আর 1 ক যদি আমি 4 এর দ্বারা এইটু 6 এর দ্বারা হরণ কৰি দিও তো এইটু আমার 2 নাম্বার ধরো এইটুক আকৌ কি করো আমি ইয়াতে আমি ইচ্ছা করিলে হরণ কৰি দিব পাৰো 60 দ্বারা এটা হবো 1/x 60 দ্বারা 0 ক্যান্সেল 6 4 jar 24 4/y এটাও 60 দ্বারা দিলে 1/15 তাই আমি 60 দ্বারা হরণ করে দিলু এটু 60 কাটা গল এটু 0 কাটা যাব 6 থাইব 6 4 jar 24 আর এটু যদি তলত 60 দিও 1/15 হবো এটু নাম্বার আমি 1 দিলু অতএব এই দুটো আমি এক লগ করে লিখু 1/x plus 4/y equal to 1/15 এটু নাম্বার 1 আর 1/x plus 2/y equal to 1/24 এটু নাম্বার 2 পালো ইচ্ছা কৰিলে ডাইরেক্ট ইয়াতে আমি ক্যালকুলেশন কৰিব পাৰো এটুৰ পৰা এটু মাইনাস কৰিলে নাইবা uv ধৰিব পৰা ধৰিলো
1 by x equal to u 1 by y equal to v এটি নধৰিও কৰা যায় ইচ্ছা কৰিলে তে 1 implies কি হ'ব u plus 4v equal to 1 by 15 আৰু 2 implies কৰিলে কি হ'ব u plus 2v equal to 1 by 24 এটো নাম্বার 3 এটো নাম্বার 4 ধৰিলো এতিয়া u সেম গতে এটোৰ পৰা এটো বিয়োগ কৰি দিও 3 minus 4 implies u cancel twice v 4v minus 2v twice v 1 by 15 minus 1 by 24 so twice v equal to eto 15 আৰু 24 লখাও কি হ'ব এটা আমি চাই লৈছো 15 মানে 3 into 5 আৰু 24 মানে 2 2 2 3 গতিকে লখাগু হ'ব 2 2 2 3 5 তার মানে হ'ব আমার 120 120 হ'ব লখাগু এতে 15 120 কিমান বার যায় পট কৰি কব দিগদাৰ হয় 15 বাদ দিয়া 8 হ'ব আৰু 24 কিমান বার যাব এখানে যাব 5 5 হৈ যাব গতে 2v equal to 3 by 120 2v equal to 1 by 40 আৰু v equal to 1 by 80 এটা মান পাই গলো ভিৰ মান 3 বহাই পাও সমীকৰণ 3 বহুৱাই পাও কি পাম ভিৰ মানটো যদি বহুৱাই দিও ইয়াত সমীকৰণ 1ত u plus 4 into 1 by 80 equal to 1 by 15 eto u 1 by 20 কটাকটি কৰিলে 1 by 15 u equal to 1 by 15 minus 1 by 20 u equal to এতিয়া আকৌ এই দুটা আমি লসাগু বাইৰ কৰো 15 মানে 3 into 5 20 মানে 2 2 5 তে লসাগু হ'ব 2 2 3 5 এই দুটা হয় 10 এটা হয় 60 15 কিমান বার যায় 4 বার যায় আর 20 3 বার যায় u equal to 1 by 60 অতএব কি পালো u equal to 1 by 60 v equal to 1 by 80 u মানে 1 by x আৰু v মানে 1 by y এটো হৈছে 1 by 80 এটো যদি আমি উল্টাই দিও x equal to 60 হ'ব আৰু y equal to 80 হ'ব এটোই আমাৰ आंसर হৈ গল x হৈছে আমাৰ ৰেলগাড়ীৰ দূৰত্ব আৰু y হৈছে বাছৰ দূৰত্ব গতে বাছৰ দূৰত্ব বেছি আছিল অতএব নির্ণয় রেলগাড়ির দ্রুতি equal to 60 কিলোমিটার পার ঘন্টা আৰু বাছৰ দ্রুতি 80 কিলোমিটার পার ঘন্টা এই দুটাই আমার आंसर হৈ গল গতিকে প্রবলেমটো অলপ দীঘলীয়া ইচ্ছা কৰিলে আমি শর্টকাট কৰিব পাৰো রেলগাড়ীৰ দূৰত্ব হল আমাৰ 60 কিলোমিটার পার ঘন্টা আৰু বাছৰ দূৰত্ব হৈছে 80 কিলোমিটার ঘন্টা গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকল নিশ্চয় বুজি পাইছা যদি বুজি পাইছা তেনেহলে মোৰ চেনেলটো অলপ সাবস্ক্রাইব কৰি দিবা ভিডিঅ'বোৰ লাইক কৰি দিবা আৰু বেল আইকনটো বজাই দিবা ধন্যবাদ